হ্যালো গাইস, তোমরা কি জানো যে অলরেডি আমাদের পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা চলে এসেছে। আদৌ কি বলতে পারবা যে পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টে আমাদের কোন কোন ইভো গান রাখা হচ্ছে? এছাড়া ক্রিমিনাল বান্ডেলের ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা কিন্তু বের হয়ে এসেছে। আদৌ কি জানো যে ক্রিমিনাল বান্ডেলের ইভেন্টটা কেমন হবে? আর তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের অল ইলাইট পাস রিটার্নের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি। তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 20 তারিখ, তাই না? তো আজ কিন্তু আমাদের 8 অ্যানিভার্সারি স্পেশাল যে ইভেন্টের ইন্টারফেসটা রয়েছে এটা কিন্তু ওপেন হয়ে গেছে। দেখো, এটা কিন্তু একদম অ্যাডভান্স ইন্টারফেস। এখানে যা দেখতেছো সেটা কিন্তু তোমরা একদম ইভেন্টের লাস্টের দিকে দেখতে পাবে। প্রথমত 8 অ্যানিভার্সারি স্পেশাল যে ইন্টারফেসটা রয়েছে এই বিষয়ে কিছু তথ্য এক্সপ্লেন করি। প্রথমত তোমরা 8 অ্যানিভার্সারি স্পেশাল ফ্রি ব্যানারগুলো দেখো। এগুলো থেকে তোমরা বুঝতে পারবা যে 8 অ্যানিভার্সারি স্পেশাল তোমরা কি কি আইটেম রেট ফ্রিতে পাচ্ছ। যেমন অলরেডি সকাল 10টা 1 মিনিটে কিন্তু আমাদের ব্যাটেল কার্ডের যে ইভেন্টটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। স্যার, আমরা কিন্তু G36 এর একটি স্কিন কিন্তু ফ্রিতে পাবো। এখানে সিম্পল কিছু মিশন কমপ্লিট করতে দেওয়া হবে। যে মিশনটা কমপ্লিট করলে তোমরা কিন্তু G36 এর এই যে লেজেন্ডারি স্কিনটা দেখতে পাচ্ছ এই স্কিনটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবে। ফ্রি অনুযায়ী কিন্তু গানের স্কিনটা দেখতেও লেজেন্ডারি, প্লাস অ্যাবিলিটিও কিন্তু আমাদের খুব একটা খারাপ নয়। আমাদের ব্যানার অনুযায়ী তোমরা কিন্তু আমাদের ড্রাইভ বাই যে ইমোটটা রয়েছে এই ইমোটটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু নিয়ে নিতে পারবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই ইমোটটা তোমরা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবা। ইমোটটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি। যে ইমোটটা নিয়ে কিন্তু আমাদের অনেকগুলো টিকটক ভিডিও হয়েছে। অ্যাট দ্য লাস্ট কিন্তু এই ইমোটটা কিন্তু আমাদের ফ্রিতে দেওয়া হচ্ছে। তো তোমাদের কাছে এই ফ্রি ইমোটটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর ইমোটটি ছাড়া ব্যাটেল কার্ডের যে ইভেন্টটা রয়েছে অলরেডি তোমরা জানো যে সকাল 10টা 1 মিনিটে কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। আর ব্যাটেল কার্ডের ইভেন্টটি ছাড়াও এখানে কিন্তু আমাদের একটা গুলালের স্কিন রয়েছে। এই গুলালের স্কিনটা তোমরা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবে আমাদের 8 অ্যানিভার্সারি স্পেশাল ইন্টারফেস থেকে। আজ যখন আমাদের 8 অ্যানিভার্সারি স্পেশাল ইন্টারফেসটি অ্যাভেলেবেল হয়ে যাবে তোমরা কিন্তু 8 অ্যানিভার্সারি রিলে বলে একটি ইভেন্ট দেখতে পাবা। তো এটার উপর ক্লিক করলে তোমরা কিন্তু স্টেপ 1-এ দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের এমন কালারের যে আমাদের প্লেয়ারগুলো রয়েছে যারা অলরেডি আমাদের গুলাল স্কিনটা পেয়ে গেছে স্পিনের মাধ্যমে, তাদের কিন্তু আমাদের গ্রুপে ডাকতে হবে এবং দ্বিতীয় স্টেপে তাকে নিয়ে আমাদের গেমটা স্টার্ট দিয়ে আমাদের এই যে ট্রেন স্টেশনটা রয়েছে এখানে কিন্তু আসতে হবে। আর এভাবে ট্রেন স্টেশনটা একবার দুইবার ক্যাপচার করতে পারলে তোমরা কিন্তু আমাদের 8 অ্যানিভার্সারি স্পেশাল যে ওয়ালের স্কিনটা রয়েছে এই ওয়ালের স্কিনটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবে। আর যখনই এই ওয়ালের স্কিনটা পাবা তার নিচে কিন্তু যার মাধ্যমে পেয়েছো তার নামটা কিন্তু নিচে লেখা দেখতে পাবা। আর হ্যাঁ, তোমার ফ্রেন্ড লিস্টের অনেকেই কিন্তু ইন্টারফেসটি অন হওয়ার আগেই কিন্তু গুলাল স্কিনটা পেয়ে গেছে। তাদের ইনভাইট করার অপশনের পাশেই কিন্তু আলোটা জলজল করবে। অবশ্যই তোমরা কিন্তু সেটা দেখলে বুঝতে পারবা, যেটা তোমাদের কিন্তু আমি ভিডিওর ফার্স্টেই বলেছি। তোমরা কিন্তু তাদের ইনভাইট করে অবশ্যই কিন্তু গুলালের মিশনটা কিন্তু কমপ্লিট করে নিও। আর গুলালের স্কিনটি ছাড়া ব্যানারে উল্লেখ করা আছে তোমরা কিন্তু একটি মেল বান্ডেল একদম ফ্রিতে পেয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই বান্ডেলটা নিতে হলে অবশ্যই তোমাদের কিন্তু ডেইলি টাস্ক কমপ্লিট করতে হবে। ডেইলি টাস্ক কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু আমাদের এই যে টোকেনটা দেখতে পারতেছো এই টোকেনটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করতে পারবে। তো এই টোকেনগুলো দিয়ে তোমরা কিন্তু 8 অ্যানিভার্সারি স্পেশাল যে ইন্টারফেসটা রয়েছে এই ইন্টারফেসে মাঝামাঝি পর্যায়ে কিন্তু স্পিন করতে পারবা। আর স্পিন করার সাথে সাথে কিন্তু তোমাদের আস্তে আস্তে লাখটা কিন্তু বাড়বে। লাখ বাড়ার সাথে সাথে একটা টাইমে তোমাদের কিন্তু 500টা স্পিন হয়ে যাবে। এরপরে কিন্তু 8 অ্যানিভার্সারি স্পেশাল যে মেল বান্ডেলটা রয়েছে এই মেল বান্ডেলটা তোমরা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবে। এছাড়া আজ থেকে কিন্তু আমাদের 8 অ্যানিভার্সারি স্পেশাল লবিটা আসবে। এছাড়া সিএস এর মধ্যেও কিন্তু তোমরা 8 অ্যানিভার্সারি স্পেশাল এই 3টা স্লট কিন্তু দেখতে পাবে। এই 3টা স্লট ব্যবহার করে কিন্তু আজ থেকে 8 অ্যানিভার্সারি স্পেশাল সিএস র্যাঙ্কটা কিন্তু খেলতে হবে। এছাড়া 8 অ্যানিভার্সারি স্পেশাল তোমরা এই পিনটা ফ্রিতে পাবা। তারপরে কিন্তু এই যে আমাদের ব্যাটারি স্কিনটা দেখতে পারতেছো এটা তোমরা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবা, হয়তোবা সোলার টোকেনটা এক্সচেঞ্জ করে। আর ব্যাটারি স্কিনের পাশাপাশি তোমরা কিন্তু 8 অ্যানিভার্সারি স্পেশাল এই যে ব্যাকপ্যাকের স্কিনটা দেখতে পারতেছো এই ব্যাকপ্যাকের স্কিনটা কিন্তু ফ্রিতে নিতে পারবা। আমাদের 8 অ্যানিভার্সারি স্পেশাল আফতার ব্যানার জিপকারের স্কিন সহ তোমরা কিন্তু অনেকগুলো বক্স কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবা। এছাড়া 8 অ্যানিভার্সারি স্পেশাল ম্যাজিক কিউব তো তোমরা ফ্রিতে অবশ্যই পাবা। এছাড়া তোমরা যদি 8 অ্যানিভার্সারি স্পেশাল ইভেন্টের ইন্টারফেসের দিকে তাকাও তাহলে কিন্তু আমাদের 8 অ্যানিভার্সারি স্পেশাল ডিজাইন করা যে ক্রিমিনাল বান্ডেলটা রয়েছে এই ইভেন্টের কিন্তু আইকনটা দেখতে পাচ্ছ। দেখো, অলরেডি কিন্তু আমাদের ক্রিমিনাল বান্ডেল ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা কিন্তু বের হয়ে এসেছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু অলরেডি ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা আছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু মোট 2টি বান্ডেল রাখা হবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের 8 অ্যানিভার্সারি স্পেশাল ডিজাইন করা নতুন গোল্ডেন ক্রিমিনালটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর এটাই কিন্তু হচ্ছে আমাদের ইভেন্টের মেইন রিওয়ার্ড, যেটার জন্য তোমরা এতদিন ধরে অপেক্ষা করে আছো। এটা কিন্তু হচ্ছে আমাদের একটি ট্রান্সফর্ম ক্রিমিনাল বান্ডেল হবে, যেটা কিন্তু 2টা লুক থাকবে। একটি কিন্তু হচ্ছে আমাদের গোল্ডেন কালারের, আরেকটা কিন্তু হচ্ছে আমাদের হোয়াইট কালারের। একটি নির্দিষ্ট সময় পরপর কিন্তু এটার কালারটা পাল্টাবে। অবশ্যই তোমরা কিন্তু চাইলে এই গোল্ডেন ক্রিমিনালটা কিন্তু বের করতে পারো। আর এটা বাদে তোমরা কিন্তু আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে আমাদের গোস্ট যে ক্রিমিনাল বান্ডেলটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। গোস্ট ক্রিমিনাল বান্ডেলটাও কিন্তু অনেকটা লেজেন্ডারি। তবে কথা হচ্ছে ভাই এটা বের
করতে চাই, কিন্তু এর আগের বার আমি পারি নাই, তবে এবার আশা করি বের করে নিতে পারবো। এখন তোমরা দেখো ভাই, তোমাদের যদি ক্রিমিনাল বান্ডেল ইভেন্টের এই দুটি ক্রিমিনাল বান্ডেল ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। হ্যাঁ, এই দুটি ক্রিমিনাল বান্ডেল ছাড়া বাকি ক্রিমিনাল বান্ডেলগুলো কিন্তু আমাদের এক্সচেঞ্জ স্টোরে কিন্তু থাকলে থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। যদি থাকে খুবই ভালো কথা, কোনো রকম সমস্যা নাই। আর যদি না থাকে তাহলে কিন্তু অবশ্যই বাকি ক্রিমিনাল বান্ডেলগুলো নিয়ে তোমরা কিন্তু আমাদের একটি ক্রিমিনাল রয়্যাল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর যে ক্রিমিনাল রয়্যাল ইভেন্টটা তোমরা কিন্তু আমাদের গেমের জন্য যতগুলো ক্রিমিনাল বান্ডেল ডিজাইন করা হয়েছে, প্রত্যেকটা ক্রিমিনাল বান্ডেলই কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আমার মতে কিন্তু রয়্যাল ইভেন্টের মাধ্যমে আসাই ভালো, তাহলে কিন্তু যতগুলো ক্রিমিনাল বান্ডেল রয়েছে প্রত্যেকটা ক্রিমিনাল বান্ডেল তোমরা কিন্তু ইজিলি কিন্তু আমাদের রয়্যাল ইভেন্ট থেকে কিন্তু বের করে নিতে পারবে। আর টোকেন টর ইভেন্টের মাধ্যমে আসলে সেটা তোমাদের জন্য লস, কারণ টোকেন টর ইভেন্ট থেকে কিন্তু ক্রিমিনাল বান্ডেলগুলো বের করাটা কিন্তু অনেকটা টাফ হয়ে যাবে। এছাড়া 22 তারিখে তোমরা কিন্তু আমাদের 8 অ্যানিভার্সারি স্পেশাল আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু আরেকটা ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এটা কিন্তু একটি ইমোট রয়্যাল ইভেন্ট হবে, যে ইমোট রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু ইমোট রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিওটাও আছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে আমাদের ইমোট রয়্যাল ইভেন্টে মোট 4টা ইমোট রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের 8 অ্যানিভার্সারি স্পেশাল ডিজাইন করা নতুন ইমোটটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ইমোটটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি, যে ইমোটটা দিলে তোমরা কিন্তু তোমাদের আইডির নাম, তার পাশাপাশি কিন্তু তোমাদের আইডিটা কত দিনে সেটা কিন্তু দেখতে পাবা। আর এটা আমাদের ইমোট রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে তোমরা কিন্তু রাইজ ইউর থাম যে ইমোটটা দেখতে পারতেছো, এটা কিন্তু আমাদের ইমোট রয়্যাল ইভেন্টে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আমাদের ইমোট রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ইমোট হিসেবে তোমরা কিন্তু আমাদের এই যে বেবি শার্ক যে ইমোটটা রয়েছে, এটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এন্ড এট দ্য লাস্ট ইমোট রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের স্ল্যাপ যে ইমোটটা রয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। এখন তোমরাই দেখো ভাই, তোমাদের যদি ইমোট রয়্যাল ইভেন্টের ইমোটগুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আর গাইস, আজকের এই ভিডিওটা স্পন্সর করেছে 1x। এখানে অনেক আকর্ষণীয় গেম রয়েছে, যেগুলো খেলে তোমরা কিন্তু উপার্জন করতে পারো, এবং এখানে সর্বদা কিন্তু গুরুত্বপূর্ণ কিছু নিউজ পাবা। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে ক্যাশব্যাক অফার দেওয়া হয়। আর এটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর বাংলাদেশের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান। এখানে তোমরা আইপিএল এর যে কোনো খেলার উপরে কিন্তু প্রেডিকশন করতে পারবে। আইপিএল সহ যে কোনো খেলার উপর প্রেডিকশন করে তোমরা কিন্তু প্রচুর টাকা উপার্জন করতে পারবে। তোমার জেতা টাকা তোমরা কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে কিন্তু উত্তোলন করতে পারবে। আর দেরি না করে 1x এর সাইটে যাও, নিবন্ধন করো এবং আমার দেওয়া প্রোমো কোড ব্যবহার করে প্রথম জমাতে 100% পর্যন্ত বোনাস পেয়ে যাও। এছাড়া এখানে রয়েছে 24 ঘন্টা স্বাধীন লাইভ কাস্টমার সার্ভিস। আর 100% স্বাগত বোনাসের জন্য অবশ্যই কিন্তু আমার প্রোমো কোডটা ব্যবহার করো। 1x অ্যাপের মাধ্যমে সপ্তাহে একটি আইফোন 16 প্রো জেতার কিন্তু সুযোগ রয়েছে। 1x সাইটের লিংক এবং প্রোমো কোডটা কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। আর পেইড ফ্রি ইভেন্টের পাশাপাশি আজকে তোমরা কিন্তু আমাদের ম্যাপের মধ্যে অনেকগুলো কিন্তু পরিবর্তন দেখতে পাবা, যে পরিবর্তনের বিষয়গুলো তোমাদের কিন্তু জানার দরকার। এই পরিবর্তনগুলো আমি তোমাদের অলরেডি কিন্তু আগের ভিডিওতে দেখাইছি, তোমরা যারা একবার দেখেছো তারা কিন্তু আর দেখো না, আর যারা দেখো না তারা কিন্তু অবশ্যই এই পরিবর্তনগুলো দেখে না। হ্যাঁ, পরিবর্তনগুলো শেষে কিন্তু আরো কিছু গুরুত্বপূর্ণ নিউজ তোমরা দেখতে পাবা। এই পরিবর্তনগুলোর মধ্যে একটি হচ্ছে 8 অ্যানিভার্সারি স্পেশাল। তোমরা কিন্তু আর প্লেন থেকে নামবা না, 8 অ্যানিভার্সারিটা যতদিন চলবে তোমরা কিন্তু এভাবে ট্রেন থেকে কিন্তু নামবা। বেসিক্যালি কিন্তু আমাদের ওবি আপডেটের পর প্লেনের কালার পরিবর্তন করা হয়, প্লেনের ডিজাইনে একটু পরিবর্তন আসে। তবে 8 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু প্লেনই রাখা হবে না, প্লেনের পরিবর্তে কিন্তু আমাদের এরকম একটি ট্রেন থাকবে। ওয়েটিং লবির পর তোমরা কিন্তু এভাবে ট্রেন দিয়ে নামবা, যেটা তোমরা এখন স্ক্রিনে বোর্ড দেখতে পাচ্ছ। তোমাদের কাছে কেমন লেগেছে আমাদের 8 অ্যানিভার্সারি স্পেশাল প্লেনের পরিবর্তে ট্রেনের এই পরিবর্তনটা, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এছাড়া 8 অ্যানিভার্সারি স্পেশাল আপডেটটা আসার পর যখন তোমরা আকাশ থেকে ল্যান্ডিং করবা, আর আশেপাশে যখন তোমরা এরকম একটা স্টেশন দেখতে পাবা, এখানে স্টেশনের হলোগ্রামে তোমরা কিন্তু দেখতে পাবা যে 8 অ্যানিভার্সারি স্পেশাল কোন কোন ইভেন্টগুলো আসবে। আবার তোমরা ভালোভাবে লক্ষ্য করো, হলোগ্রামে কিন্তু বলা হয়েছে 8 অ্যানিভার্সারি স্পেশাল কোবরা বান্ডেল, এছাড়া কিন্তু অ্যাঞ্জেলিক আছে, আমাদের ক্রিমিনাল বান্ডেল, এছাড়া অনেক ওল্ড রেয়ার ইভেন্টগুলো কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন দেওয়া হবে। এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে, এই যে আমরা স্টেশনের উপর ল্যান্ডিংটা করলাম, এই স্টেশনটার কাজটা কি? নরমালি যেহেতু স্টেশন দিয়েছে, অবশ্যই তো আমাদের এখানে ট্রেন তো আসবে। তোমরা যদি একটু কষ্ট করে উপরে লেফট সাইডে খেয়াল করো, দেখবা যে আমাদের ম্যাপের নিচে লেখা আছে ট্রেন অ্যারাইভিং সুন। 42 সেকেন্ড কিন্তু এখানে টাইমিং কিন্তু এখানে দেওয়া আছে। আচ্ছা, তোমরা হয়তো বা দেখতে পাচ্ছ না, একটু জুম করে দেখা। এই যে লেখা আছে যে ট্রেন অ্যারাইভিং সুন, আমাদের 45 সেকেন্ড কিন্তু টাইমিং হতে ছিল। এই টাইমিংটা যখন শেষ হয়ে যাবে তখনই কিন্তু এখানে আমাদের ট্রেনটা আসবে, এবং ট্রেন দিয়ে তোমরা কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবে। ম্যাপের কোন কোন জায়গায় স্টেশনগুলো আছে সেগুলো কিন্তু আমাদের গোলাপি সার্কেল দিয়ে কিন্তু তোমাদের দেখাবে। তো আমাদের সময়টা কিন্তু শেষ হয়ে গেছে, এখানে কিন্তু ট্রেন আসার সময় কিন্তু হয়ে গেছে। এখানে যখন আমাদের ট্রেনটা আসবে, আমরা কিন্তু ট্রেনের আশেপাশে কিন্তু চলে যাব। এবার ট্রেনের কাছাকাছি গেলে এখানে কিন্তু লেখা থাকবে যে এই মিশনটা কমপ্লিট করতে পারলে তোমরা কি পাবা। ট্রেন কিন্তু এসে সাথে সাথে চলে যাবে না, এখানে কিন্তু টাইমিং হবে। সেই টাইমিং পর্যন্ত তোমাদের কিন্তু ট্রেনের আশেপাশে কিন্তু থাকতে হবে। এই যে দেখতে পাচ্ছ, ট্রেনের আশেপাশে থাকলে একটি ভিন্ন জগতের অ্যানিমেশন দিয়ে একটি ভিন্ন স্টেশনের মাধ্যমে কিন্তু তোমাকে এই যে এই জায়গাটায় কিন্তু এনে দিবে। এখানে আসার পর তোমরা কিন্তু অনেক ভালো ভালো ওয়েপন পাবা, অনেকটা কিন্তু সিএস এর মতো কিন্তু তোমাকে ফাইট করতে হবে, যার কারণে কিন্তু অনেক ভালো ভালো ওয়েপন কিন্তু এখানে রাখা হয়েছে। তোমরা জাস্ট তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু ওয়েপনগুলো নিয়ে নিবা। তারপরে যে তোমার অপোনেন্টে পড়বে তার সাথে কিন্তু ফাইট করতে হবে। এখানে কিন্তু আমার অপোনেন্টে কিন্তু একটা প্লেয়ার পড়ছে, তবে বট, এখানে তোমার বট কিন্তু পড়বে না, এখানে কিন্তু
অবশ্যই রিয়েল একটা কিন্তু প্লেয়ার পড়বে। আর যখনই আমি প্লেয়ারটাকে মারতে পেরেছি আর মিশনটা আমার যখন কমপ্লিট হয়ে গেছে তখন কিন্তু আমি একটি ইনফিনিটি কিন্তু ওয়াল পেয়েছি। এখন কথা হচ্ছে ভাই এই ইনফিনিটি ওয়ালের কাজটা কি? এই ইনফিনিটি ওয়াল দিয়ে তোমরা কিন্তু আনলিমিটেড কিন্তু ওয়াল মারতে পারবা, তবে কথা হচ্ছে সেটা কিন্তু টাইমিং রয়েছে, অর্থাৎ নির্দিষ্ট কিছু সময় রয়েছে। আর প্রত্যেকবার যে তোমাদের ইনফিনিটি ওয়াল দিবে বিষয়টা কিন্তু এমন না, এক এক সময় কিন্তু তোমাদের এক এক রকম রিওয়ার্ড কিন্তু দিবে। যেমন আগেরবার আমরা মিশন কমপ্লিট করার পর যে ইনফিনিটি ওয়ালটা পেলাম, এবার কিন্তু আমরা মিশন কমপ্লিট করার ফলে অন্য একটি রিওয়ার্ড কিন্তু পাবো। এই তো আমরা স্টেশনের কাছে কিন্তু দাঁড়িয়ে রয়েছি, 3 সেকেন্ড পর কিন্তু আমাদের প্লেন কিংবা আমাদের ট্রেনটা কিন্তু আসবে। এরপরে আমরা ট্রেনের কাছে গেলেই কিন্তু কি রিওয়ার্ড দিবে সেটা কিন্তু দেখতে পাবো। এই যে দেখতে পাচ্ছ আমাদের প্লেনটা চলে এসেছে। এবার আমরা যখন প্লেনের কাছে যাব তখন দেখতে পাচ্ছি যে আমাদের আনলিমিটেড চিপ বলে কিন্তু একটি চিপ দেওয়া হবে। এখন কথা হচ্ছে যে এই আনলিমিটেড চিপটার কাজটা কি? চলো আমরা মিশনটা কমপ্লিট করার পরে কিন্তু জানতে পারবো যে এই আনলিমিটেড চিপটার আমাদের কাজটা কি হবে। এই তো আমরা কিন্তু আবারও সেই একই জায়গায় চলে এসেছি। এখানে কিন্তু আবারও আমাদের গান নিয়ে কিন্তু ফাইট করতে হবে। এই যে আমাদের কিন্তু টাইমিং হয়ে গেছে, আমরা কিন্তু আমাদের হাতে গান নিয়ে নিচ্ছি। এবার নর্মালি কিন্তু আমার সামনের প্লেয়ারের সাথে কিন্তু আবার ফাইট করতে হবে। এই যে আমরা কিন্তু আনলিমিটেড ওয়ালটা পেয়েছিলাম আগেরবার, সেটা কিন্তু ইউজ করতেছি। এবার সামনের প্লেয়ারটাকে মারতে পারলে কিন্তু আমরা ইনফিনিটি চিপটা পাবো। এই যে আমাদের সামনের প্লেয়ারটা, আমরা কিন্তু তাকে মেরে ফেলবো, এরপরে কিন্তু আমরা ইনফিনিটি চিপটা কিন্তু নিতে পারবো। রাইট, আমরা কিন্তু সামনের প্লেয়ারটাকে কিন্তু মেরে ফেলেছি এবং আমাদের মিশন কিন্তু শেষ হয়ে গেছে। আর আমরা কিন্তু ইনফিনিটি যে চিপটা রয়েছে সেটা কিন্তু পেয়ে গেছি। ইনফিনিটি চিপটা কিন্তু তোমার সব ওয়েপনে কিন্তু লেগে যাবে। যে ওয়েপনের চিপ কাজে লাগে সেই ওয়েপনে কিন্তু অ্যাটাচড হবে, এবং যে ওয়েপনে আমাদের চিপ লাগে না সেই ওয়েপনে কিন্তু অ্যাটাচড হয়ে যাবে। ইনফিনিটি চিপের কাজ হবে তোমার প্রত্যেকটা ওয়েপনের ড্যামেজ বাড়িয়ে দেওয়া। আর এই যে দেখো আমি কিন্তু একটি হেলমেট পরে আছি, এই হেলমেটটার নামটা হচ্ছে চকলেট হেলমেট। এই হেলমেটটার কাজটি হচ্ছে তোমার মুভমেন্ট স্পিড 7% বাড়ায় দেওয়া। এই চকলেট হেলমেটটা পরা থাকলে তুমি যখন মুভমেন্ট করবা তখন কিন্তু তোমার যে মুভমেন্ট স্পিডটা রয়েছে সেটা কিন্তু 7% বেড়ে যাবে। আর এখানে শেষ হয়ে যায়নি, তোমরা যখন আমাদের আবারও ট্রেনের মাধ্যমে আকাশে উঠে আসবে এবং আকাশে উঠে এসে তোমরা যখন মিশন কমপ্লিট করবে তখন কিন্তু একটি ইনফিনিটি ইনহেলার পাবা। যে ইনহেলারটার কাজটি হচ্ছে আনলিমিটেড সময়ের জন্য তোমাকে হিল করে যাওয়া। এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু ইনফিনিট কিন্তু ইনহেলারটা পেয়ে গেছি, এবং এই যে ইনফিনিট ইনহেলারের কাজটা দেখতে পারতেছো আমাকে কিন্তু আনলিমিটেড সময়ের জন্য কিন্তু হিল করতেছে। তবে ভাই তোমরা যারা জোন পুষার হয়তো বা মুসকি মুসকি হাসতেছো, মনে করতেছো যে এটা নিয়ে তোমরা জোনের বাইরে অনেকক্ষণ ধরে পুশ দিবা। ভাই বিষয়টা এতটাও ইজি না, কারণ জোনের বাইরে বেশিক্ষণ থাকলে তখন কিন্তু আমাদের যে এইচপিটা রয়েছে সেটা কিন্তু অনেকটা কাটবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ভিতরে থাকছে, তবে এইচপির অবস্থা ভাই 12টা বেজে যাচ্ছে। তবে হ্যাঁ, এটা নিয়ে যখন তোমরা জোনের ভিতরে থাকবে তখন কিন্তু এনিমি তোমাকে মারতে কিন্তু ভালো রকম কিন্তু একটি কষ্ট করতে হবে। তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও আমাদের ইনফিনিটি ইনহিলার যেটা রয়েছে এটার সিস্টেমটা তোমাদের কেমন লেগেছে। এছাড়া 8 অ্যানিভার্সারিটা চলাকালীন অবস্থায় ম্যাপের বিভিন্ন স্থানে তোমরা কিন্তু এরকম জুতার কিছু হলোগ্রাম দেখতে পাবা। এটা খেতে পারলে কিংবা এটা গ্রহণ করতে পারলে এটার কাজটি হবে তোমার মুভমেন্ট স্পিডটা কিন্তু 2% বাড়িয়ে দেওয়া। আর শুধুমাত্র কেলির হলোগ্রামই নয়, এখানে কিন্তু বিভিন্ন টাইপের হলোগ্রাম রয়েছে। তবে বাকি হলোগ্রামগুলোর কাজ কি সেগুলো কিন্তু অ্যাডভান্স সার্ভারে কিন্তু দেখা যাচ্ছে না। জাস্ট কেলির হলোগ্রামটা কিন্তু ভাই কাজ করতেছে, বাকিগুলো কিন্তু কাজ করছে না। হয়তো বা এগুলো আমাদের কোনো রকম গ্লিচ কিংবা আমাদের কোনো রকম হতে পারে। বা এখানে কিন্তু আমাদের একটি ইউএমপির হলোগ্রাম রয়েছে, এখানে যখন আমি গেলাম তখন কিন্তু কিছুই হচ্ছে না, তার মানে বুঝতে পারতেছে এখানে কিছু একটা হবে, তবে এখন কিন্তু হচ্ছে না। অবশ্যই কিন্তু প্রত্যেকটা হলোগ্রামের কিন্তু কিছু না কিছু কাজ আছে, তবে বর্তমানে কাজ করতেছে না। অবশ্যই কিন্তু যখন কাজ করবে আমি তোমাদের কিন্তু ভিডিও করে দেখাই দিব। আর বিআরের মতো সিএস র্যাঙ্কও তোমরা কিন্তু আমাদের ইনফিনিটি ইনহেলার, ইনফিনিটি ওয়াল, ইনফিনিটি যে চিপ রয়েছে এটা কিন্তু দেখতে পাবা। এখানে তোমাদের যেটা পছন্দ তোমরা কিন্তু সেটা সিলেক্ট করে কিন্তু ম্যাচটা স্টার্ট দিতে পারবা। এখন ধরো তুমি ইনফিনিটি ইনহেলার নিয়ে খেলছো, যখনই আমাদের ইনফিনিটি ইনহেলারটা অ্যাক্টিভ হবে তখন তোমার প্রত্যেক সেকেন্ডে কিন্তু 25 এইচপি রিকভার হবে, প্রত্যেক সেকেন্ডে কিন্তু 10 ইপি কিন্তু রিকভার হবে। আর এটা যখন অ্যাক্টিভ হবে তখন কিন্তু 20 সেকেন্ড ধরে কিন্তু অ্যাক্টিভ হবে, অর্থাৎ 20 সেকেন্ড তোমরা কিন্তু এটার ফ্যাসিলিটি ভোগ করতে পারবা। পরে রয়েছে আমাদের ইনফিনিটি গুলাল মেকার, যেটা কিন্তু যখন অ্যাক্টিভ হবে তোমরা কিন্তু 15 সেকেন্ড কিন্তু আনলিমিটেড কিন্তু গুলাল মারতে পারবা। পরে রয়েছে আমাদের ইনফিনিটি চিপ, যেটা যখন আমাদের অ্যাক্টিভ হবে তখন কিন্তু সব কটা গানে তোমরা কিন্তু 10% কিন্তু ড্যামেজ এক্সট্রা দেখতে পাবা। আর যখন আমাদের ইনফিনিটি চিপটা অ্যাক্টিভ হবে তখন কিন্তু 20 সেকেন্ড তোমরা কিন্তু অ্যাক্টিভ দেখতে পাবা, 20 সেকেন্ড তোমরা কিন্তু এটার ফ্যাসিলিটি ভোগ করতে পারবা। তাছাড়া 8 অ্যানিভার্সারি পর সিএস র্যাঙ্কে কিন্তু আমাদের এক এক রাউন্ডে এক এক রকম কিন্তু অ্যানাউন্সমেন্ট আসবে। যেমন এই রাউন্ডে অ্যানাউন্সমেন্ট আসছে যে আমাদের এই রাউন্ডে একটি ইনফিনিটি এয়ারড্রপ আসবে, যেখান থেকে তোমরা কিন্তু ইনফিনিটি ওয়েপন কিন্তু পাবা। আর ইনফিনিটি ওয়েপনে তোমরা তো জানো যে কি হয়, আমাদের আনলিমিটেড কিন্তু এমন থাকে। এরপরের রাউন্ডে আমাদের অ্যানাউন্সমেন্ট আসছে যে আমাদের লুট লট অফ বাফস, বুস্ট ড্যামেজ, রিডিউস ড্যামেজ এন্ড মুভমেন্ট স্পিড। এই রাউন্ডে কিন্তু আমরা প্রচুর পরিমাণে কিন্তু হলোগ্রাম দেখতে পাবো, যেটার কিন্তু এক একটার কাজ এক এক রকম হবে। কোনোটা আমাদের মুভমেন্ট স্পিড বাড়ায় দিবে, কোনোটা আমাদের ড্যামেজ বাড়ায় দিবে, কোনোটা আমাদের ড্যামেজ রিডিউস করে দিবে। তোমরা কিন্তু অবশ্যই এই অ্যানিভার্সারি স্পেশাল আপডেটের পর এই হলোগ্রামগুলো কিন্তু ইউজ করে দেখবা যে কোনটার কাজ কি। স্যার আমি তোমাদের ভিডিওর মাঝামাঝি পর্যায়ে বলেছি যে ক্রিমিনাল বান্ডেলে ইভেন্টটা কিন্তু খুবই শীঘ্রই আমাদের গেমের মধ্যে আসতেছে, কিন্তু তোমাদের এটা বলা হয়নি যে ক্রিমিনাল বান্ডেলে ইভেন্ট আমাদের গেমের মধ্যে কবে দেওয়া হবে। লিক্স অনুসারে এই ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে 24 কিংবা 25 তারিখে অ্যাভেলেবেল করে দেওয়া হবে। এরপর তোমরা কিন্তু এই মাসে অর্থাৎ জুন মাসে কিন্তু গেমের মধ্যে আর কোনো ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পাবে না। এরপরে কিন্তু আমাদের পরবর্তী মাসের 1 তারিখে অর্থাৎ জুলাই মাসের 1 তারিখে তোমরা কিন্তু আমাদের জুলাই মাসের যে ব্যবস্থা রয়েছে এটা দিয়ে কিন্তু আমাদের পরবর্তী মাসের ইভেন্টটা কিন্তু স্টার্ট দেখতে পাবা। এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু
হচ্ছে আমাদের জুলাই মাসে বেপাসটা, আর এই যে ইনাকে দেখতে পাচ্ছ ইনি কিন্তু হচ্ছেন আমাদের জুলাই মাসে বেপাসের কিন্তু ফিমেল বান্ডেলটা। না ভাই অত একটা খারাপ বলা চলে না, আমার কাছে কিন্তু বান্ডেলটা ঠিকঠাকই লেগেছে। তো তোমাদের কাছে আমাদের জুলাই মাসে ফিমেল বান্ডেলটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর ফিমেল বান্ডেলটা ছাড়া জুলাই মাসে বেপাসের মধ্যে কিন্তু আমাদের A94 এর যে স্কিনটা দেখতে পারতো, সো এটা কিন্তু অ্যাভেলেবেল রাখা হবে। এটার অ্যাবিলিটি কিন্তু হচ্ছে ডবল রিলোড স্পিড, সিঙ্গেল রেঞ্জ, আর আমাদের মুভমেন্ট স্পিডটা কিন্তু মাইনাস। আর A94 স্কিন ছাড়া জুলাই মাসে বেপাসের মধ্যে তোমরা কিন্তু নর্মাল কিন্তু একটি আমাদের লুটবক্স স্কিন কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। এছাড়া জুলাই মাসে বেপাসের মধ্যে অবশ্যই আমাদের জুলাই মাসে বেপাসের যে ব্যানারটা রয়েছে এটা তো থাকবেই। আর ব্যানারের পাশাপাশি জুলাই মাসে বেপাসের মধ্যে কিন্তু আমাদের জুলাই মাসে বেপাস রিলেটেড যে তোমরা কারের স্ক্রিনে দেখতে পারতো আমাদের মিনি কারের, এটা কিন্তু রাখা হয়েছে। আর এটা আমাদের জুলাই মাসে বেপাসের মধ্যে তোমরা কিন্তু আমাদের জুলাই মাসে বেপাস রিলেটেড যে গ্রেনেডের স্ক্রিনে দেখতে পারতো এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। ভাই সত্যি কথা বলতে জুলাই মাসে বেপাস রিলেটেড এতগুলো যে আইটেম রেট দেখলাম, আমার কাছে কিন্তু ফিমেল বান্ডেল ছাড়া কিন্তু এই পর্যন্ত আর কোনো আইটেম রেট কিন্তু ভালো লাগলো না। আর গ্রেনেডের স্ক্রিন ছাড়া জুলাই মাসে বেপাসের মধ্যে তোমরা কিন্তু আমাদের এটি লুট বক্সের স্ক্রিন কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো, যেটাও কিন্তু আমার কাছে একটু ভালো লাগে না। এগুলো কি ডিজাইন করছে ভাই, আমার কাছে কিন্তু একটু ভালো লাগছে না। আর লুট বক্সের স্ক্রিন ছাড়া জুলাই মাসে বেপাসের মধ্যে কিন্তু আমাদের জুলাই মাসে বেপাসের যে আপ্তাটা রয়েছে এটা তো থাকবেই। আর আপ্তারের পাশাপাশি জুলাই মাসে বেপাসের মধ্যে কিন্তু আমাদের একটি মিলি ওয়েপনও রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, যেটা কিন্তু দেখতে মোটামুটি লেজেন্ডারি করা হয়েছে। তবে ভাই সত্যি কথা বলতে দেখার মতো কিন্তু অত একটা কিন্তু সুন্দর করা হয় নাই। এছাড়া জুলাই মাসে বেপাসের মধ্যে কিন্তু আমাদের চোখের একটা পট্টি রাখা হয়েছে, কিংবা চশমা যেটাই বলো না কেন এটা কিন্তু রাখা আছে। এটাও দেখতে ভাই একদম ভালো না, এটাও দেখতে কিন্তু একদম ফালতু করা হয়েছে। এছাড়া জুলাই মাসে বেপাসের মধ্যে কিন্তু আমাদের জুলাই মাসে বেপাস রিলেটেড কিন্তু একটি ব্যাকপ্যাকের স্ক্রিন কিন্তু রাখা আছে, যেটাও দেখতে একদম ফালতু, এটা কিন্তু কেউ ইউজ করবে না। এটা নিয়ে খেললে আমার জানা মতে কিন্তু আমাদের মুভমেন্ট স্পিডটা কিন্তু অনেকটাই কমে যাবে। আর ব্যাকপ্যাকের লেজেন্ড স্ক্রিন ছাড়া তোমরা কিন্তু আমাদের জুলাই মাসে বেপাসের মধ্যে কিন্তু একটি সার্বোর্ডের স্ক্রিন কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। সার্বোর্ড স্ক্রিনটা দেখতে মোটামুটি ঠিকঠাক আছে, তবে আমার মতে এটাও কিন্তু কেউ ব্যবহার করবে না। আর সার্বোর্ডের লেজেন্ড স্ক্রিন ছাড়া তোমরা কিন্তু আমাদের জুলাই মাসে বেপাসের মধ্যে আমাদের জুলাই মাসে বেপাস রিলেটেড যে ওয়ালের স্ক্রিনটা দেখতে পারতো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে, যেটাও কিন্তু দেখতে একদম ফালতু করা হয়েছে। এতটা ফালতু আইটেম রেট দিলে কেউ কি বেপাস নিবে? এন্ড অ্যাট দ্য লাস্ট জুলাই মাসে বেপাসের মধ্যে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে আইটেমটি রয়েছে, ইট মিনস আমাদের জুলাই মাসে বেপাসের মেল বান্ডেলটা, এটা কিন্তু অ্যাভেলেবেল রাখা হয়েছে। দেখো আমার মতে কিন্তু আমাদের জুলাই মাসে যে বেপাসের ফিমেল বান্ডেলটা রয়েছে কিংবা মেল বান্ডেলটা আছে, দুইটাই কিন্তু মোটামুটি ঠিকঠাক আছে। তোমরা চাইলে কিন্তু এই দুটি বান্ডেলের জন্য কিন্তু বেপাসটা পারচেজ করতে পারো। তবে কথা হচ্ছে তোমার কাছে যদি জুলাই মাসে বেপাসে মেল ফিমেল কোনো বান্ডেল যদি ভালো না লেগে থাকে, সেক্ষেত্রে আমি বলবো তোমাকে জুলাই মাসে বেপাসটা তোমরা স্কিপ করতে পারো। এছাড়া প্রত্যেক মাসের 2 তারিখে কিন্তু আমাদের নতুন ইভো ওয়ার্ল্ড ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল করা হয়। 8 অ্যানিভার্সারি স্পেশালও কিন্তু আমাদের নতুন একটা ইভো ওয়ার্ল্ড ইভেন্ট আসবে, যেটার আইকনটা কিন্তু আমাদের 8 অ্যানিভার্সারি স্পেশাল ইন্টারফেসে কিন্তু অ্যাভেলেবেল করা হয়েছে। আর আমি কিন্তু তোমাদের বলেছি এটা কিন্তু অ্যাডভান্স ইন্টারফেস, এটা তোমরা কিন্তু সবাই দেখতে পাবা না, এটা শুধুমাত্র কিন্তু ইউটিউবাররাই কিন্তু দেখতে পাবে। যেটা আমি তোমাদের বলছিলাম যে ইভো পিনাটির স্ক্রিনটা আসবে, অলরেডি কিন্তু আমাদের ইন্টারফেসের মধ্যে ইভো পিনাটির স্ক্রিনের যে আইকনটা আছে এটা কিন্তু রাখা হয়েছে। আর মানে বুঝতে পেরেছো, আমাদের কাছ থেকে তোমরা কিন্তু কোনো রকম ফেক নিউজ পাও না, তোমরা কিন্তু 1 মাস আগের থেকে যে নিউজগুলো পাও কিংবা 2 মাস আগের থেকে, হতে পারে 3 মাস আগের থেকে, এই নিউজগুলো কিন্তু একদম সত্যি হয়, কোনো রকম কিন্তু ভুল হয় না, কারণ এই নিউজগুলো কিন্তু ডাটা ম্যানারদের পক্ষ থেকে কিন্তু দেওয়া হয়। হতে পারে মাঝে মধ্যে একটু একটু পরিবর্তন আসতে পারে, তবে ভাই 3 থেকে কিন্তু একদম তাল হয়ে যায়। আর যেটা তোমাদের বলা হয়েছিল ইভো ওয়ার্ল্ড ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইভোগান হিসেবে আমাদের ইভো একেটা আসবে, 100% কনফার্ম কিন্তু এটাই সিলেক্ট করা হয়েছে। আমাদের ইভো ওয়ার্ল্ড ইভেন্টের থার্ড লেজেন্ডারি ইভোগান হিসেবে আমাদের ইভো MP5 স্কিনটা আসবে, এটা কিন্তু 100% কনফার্ম করা হয়েছে। তবে ইভো ওয়ার্ল্ড ইভেন্টের 4 নম্বর ইভোগান হিসেবে আমাদের ইভো M41টা রাখা হবে নাকি অন্য কোনো ইভোগান দেওয়া হবে, সেটা কিন্তু গেনা ফ্রি ফায়ার এখনো কনফার্ম করে না। আর হ্যাঁ, একটা খুশির নিউজ আছে, যতটুকু জানা গিয়েছে 8 অ্যানিভার্সারি স্পেশাল তোমরা কিন্তু হল অফ ইলেটস ইভেন্টটি আমাদের জুলাই মাস অর্থাৎ পরবর্তী মাসের কিন্তু 10 থেকে 15 তারিখের মধ্যে গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর হল অফ ইলেটস ইভেন্টে তোমরা কিন্তু আমাদের সিজন 1 থেকে 5 পর্যন্ত যেই 5টা ইলেট পাস রয়েছে, এই 5টা ইলেট পাস কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে একটি রয়্যাল ইভেন্টের মাধ্যমে। তোমরা কিন্তু অবশ্যই রেডি থেকো আমাদের হল অফ ইলেটস ইভেন্টের জন্য। এছাড়া 8 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু আমাদের অ্যাঞ্জেলিক কিন্তু রয়্যাল ইভেন্ট নয়, আমাদের অ্যাঞ্জেলিকের একটা রিং রয়্যাল ইভেন্ট আসবে, যেটার অফিসিয়াল প্রিএক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু আমাদের অ্যাঞ্জেলিক রিং ইভেন্টে কিন্তু আমাদের অ্যাঞ্জেলিকের যে ব্লু প্যান্টটা রয়েছে এটা কিন্তু থাকবে। এছাড়া আমাদের অ্যাঞ্জেলিক রিলেটেড যে ইমোটটা রয়েছে, যে ইমোটটা এখনো আমাদের গেমের মধ্যে দেওয়া হয়নি, এই ইমোটটা তোমরা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। আমাদের অ্যাঞ্জেলিক রিং ইভেন্টে তোমরা কিন্তু আমাদের অ্যাঞ্জেলিক রিলেটেড অর্থাৎ আমাদের ব্লু অ্যাঞ্জেলিক রিলেটেড দুটো জ্যাকেট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো। তো এই 4টা আইটেম রেট নিয়ে তোমরা কিন্তু আমাদের অ্যাঞ্জেলিক রিং ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর এই 4টা আইটেম রেট ছাড়া তোমরা কিন্তু এক্সচেঞ্জ করে হয়তো বা আমাদের অন্যান্য অ্যাঞ্জেলিকের প্যান্ট অ্যাভেলেবেল দেখলেও দেখতে পেতে পারো। আর যেটা আমি তোমাদের বলেছি নেক্সট মান্থে তোমরা কিন্তু অ্যাঞ্জেলিকের রিং রয়্যাল ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর গাইস, তোমরা যারা রাতবাট আপডেটের জন্য অপেক্ষা করতেছো, তাদের বলি রাতবাট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।